করবো, সবিনয়ে অনুরোধ রাখবো এই বিষয়টা খেয়াল রাখার জন্য যে আমাদের চৌগাছায় মাদকের ছড়াছড়ি হয়ে গেছে। তো এই নতুন ওসি আসছে, আপনারা জানেন কিছুদিন আগে নতুন ওসি আসছে। এটা এক প্রকার আমরাই বলেছিলাম যে যে নতুন ওসি আসছে আমাদের মানে পছন্দের একজন মানুষ। সে অলরেডি আপনারা হয়তো তথ্য পেয়ে যাবেন যে এই মাদক নিয়ে সে অলরেডি কাজ করা শুরু করেছে। কিছুদিন আগে আপনারা আমাদের একটা পেপারে আসছিল, আমাদের একজন রাজনীতিবিদ উনি বলছেন যে যশোরের মানুষ কিংবা অন্যান্য এলাকা থেকে মানুষজন চৌগাছায় আসে মাদক সেবন করার জন্য। ঠিক আমাদের জন্য কতটা কষ্টকর ভাবেন যে চৌগাছা অন্য কিছুতে বিখ্যাত না হয়ে মাদকের জন্য বিখ্যাত হয়ে যায়। তো আপনাদের উদ্দেশ্য একই আহ্বান রাখবো যে আমাদের সন্তান সন্ততিদের দিকে যাতে আমরা খেয়াল রাখি। একটা পরিবারের যদি একজন সন্তানও যদি বকে যায়, মাদকাসক্ত হয়, তাহলে তার মতো কষ্ট আসলে আর পৃথিবীতে নেই। আপনি যত কষ্টই করেন আর মানে সংসারে আপনি আর শান্তি ফিরিয়ে আনতে পারবেন না। তো সবসময় খেয়াল রাখবেন যে আপনার সন্তান কি করছে, লেখাপড়া করছে কিনা ঠিক মতো, কোথায় যাচ্ছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন। পরিবারের যদি আমরা চর্চা করি যে আমরা বাচ্চাদের শেখাবো মিথ্যা বলা পরিহার করব এবং এই মাদকে যাতে আসক্ত না হয় সেদিকে খেয়াল রাখবো। সর্বোপরি একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা মানুষের উপকার করতে না পারি, অন্তত কারোর ক্ষতির কারণ না হই, তাহলেও কিন্তু সমাজের একটা বড় উপকার। আমাদের মাথার মধ্যে সবসময় চিন্তা করে অপরে ভালো হয়ে যাচ্ছে তাকে কিভাবে পিছন থেকে টেনে ধরা যায়। তো এই অভ্যাসটা আমাদের ত্যাগ করতে হবে। তো আমরা এই কোরবানির দিনে আমাদের ভিতরে যে পশু প্রবৃত্তি আছে সেই জিনিসগুলাকে যাতে আমরা কোরবানি করতে পারি, আমরা সত্যিকার অর্থে যাতে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে পারি, সেই আহ্বান রেখে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ।